নমস্কার প্রিয় ভক্তবন্ধুরা, আপনারা দেখছেন দি ইউটিউব চ্যানেল। আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে ভাবতে বসেছি যে প্রশ্নটা নীরবে প্রায় সবার জীবনে আসে। ভাগ্য খারাপ হলে গীতা কি বলে? মানুষ যখন চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়, যখন পরিশ্রমের ফল আসে না, যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন আমরা বলি আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা কি সত্যিই ভাগ্যকে এমন অন্ধ নিষ্ঠুর কিছু বলে মানে, নাকি গীতার চোখে খারাপ ভাগ্য বলে আদৌ কিছু নেই? আজকের এই গদ্য সেই প্রশ্নের উত্তর খোঁজার এক গভীর যাত্রা। ভাগ্য শব্দটা শুনলেই মানুষের মনে প্রথম যে ছবিটা আসে সেটা হলো একটা অদৃশ্য শক্তি, যা আমাদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করে। কেউ জন্মায় সুখে, কেউ দুঃখে, কেউ অল্প চেষ্টায় পায় সাফল্য, কেউ আজীবন লড়েও পায় না। এখান থেকেই মানুষের মনে জন্ম নেয় অভিযোগ, ভাগ্য আমার সঙ্গে ঠিক করেনি। কিন্তু গীতা ভাগ্যকে কখনোই এইভাবে একা দাঁড় করায় না। গীতার দর্শনে ভাগ্য কোনো একা চলা শক্তি নয়, ভাগ্য হলো কর্মের দীর্ঘ ছায়া। আজকের অবস্থা আসলে অতীতের কাজের ফল, আর আজকের কাজই ভবিষ্যতের ভাগ্য গড়ে দেয়। মানুষ যখন বলে আমার ভাগ্য খারাপ, তখন সে আসলে তার জীবনের বর্তমান ফলাফলকে বিচার করছে। কিন্তু গীতা বলে ফলাফলই শেষ সত্য নয়, ফলাফল হলো একটি প্রক্রিয়ার সাময়িক রূপ। অর্জুনও তো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এমনই মনে করেছিল। তার চোখে তখন সব কিছু অন্ধকার, সামনে যুদ্ধ, পিছনে আত্মীয়, গুরু, বন্ধু। সে ভেঙে পড়ে বলেছিল, এই যুদ্ধ জিতেও কি লাভ, হারলেও বা কি ক্ষতি? তখন তার কাছে মনে হচ্ছিল ভাগ্য তাকে এক অসম্ভব পরিস্থিতিতে ফেলে দিয়েছে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন, তুমি যাকে ভাগ্য বলছো সেটা আসলে তোমার কর্তব্য থেকে পালানোর অজুহাত। গীতা আমাদের শেখায় ভাগ্য কখনোই কর্মের ঊর্ধ্বে নয়, কর্মই ভাগ্য তৈরি করে, ভাগ্য কর্মকে নয়। মানুষ যখন নিজের দায়িত্ব এড়াতে চায় তখন সে ভাগ্যের দোহাই দেয়। ভাগ্য খারাপ লাগে তখনই যখন আমরা ফলের সঙ্গে নিজেদের সুখ দুঃখ বেঁধে ফেলি। গীতা বলে ফল তোমার হাতে নেই, কিন্তু কর্ম তোমার হাতে আছে। এই সত্যটা না বুঝতে পারাই মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য। জীবনে যখন বারবার বাধা আসে তখন আমরা ভাবি ঈশ্বর বুঝি আমাদের পরীক্ষা নিচ্ছেন অথবা আমাদের প্রতি অবিচার করছেন। কিন্তু গীতা বলে ঈশ্বর কাউকে শাস্তি দেন না, তিনি মানুষকে সুযোগ দেন। বাধা মানে শেষ নয়, বাধা মানে প্রস্তুতি। একটা বীজ যখন মাটির নিচে পচে যায় তখন বাইরে থেকে মনে হয় তার ভাগ্য শেষ, কিন্তু সেই পচনের মধ্যে দিয়েই জন্ম নেয় অঙ্কুর। ঠিক তেমনি জীবনের দুঃখগুলো ভিতরে ভিতরে মানুষকে তৈরি করে। গীতার দৃষ্টিতে দুঃখ কোনো অভিশাপ নয়, দুঃখ হলো জাগরণের ডাক। সুখে মানুষ ঘুমিয়ে থাকে, দুঃখে মানুষ প্রশ্ন করে, আর প্রশ্ন থেকেই শুরু হয় সত্যের সন্ধান। ভাগ্য খারাপ হলে মানুষ প্রায়ই ঈশ্বরকে দোষ দেয়, কিন্তু গীতা বলে ঈশ্বর তোমার সারথি, তোমার নিয়তি নন। রথ কোন দিকে যাবে, লাগাম কার হাতে থাকবে, সেটা তোমার সিদ্ধান্ত। অর্জুনের রথেও শ্রীকৃষ্ণ ছিলেন, কিন্তু তীর ছোঁড়ার সিদ্ধান্ত অর্জুনকেই নিতে হয়েছিল। শ্রীকৃষ্ণ শুধু দিশা দেখিয়েছিলেন। মানুষ চায় ঈশ্বর সব দুঃখ দূর করে দিন, কিন্তু নিজে বদলাতে চায় না। গীতা বলে পরিবর্তন বাইরে নয়, ভেতরে দরকার। ভাগ্য বদলাতে চাইলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যে মানুষ নিজের দায়িত্ব গ্রহণ করে তার কাছে ভাগ্য বলে কিছু নেই, সবই শিক্ষা। আর যে মানুষ দায়িত্ব এড়ায় তার কাছে সবই ভাগ্যের খেলা। ভাগ্য খারাপ মনে হয় তখন যখন আমরা শুধু বর্তমানটা দেখি। গীতা আমাদের সময়ের বিস্তৃত দৃষ্টিতে তাকাতে শেখায়। জীবন একদিনের গল্প নয়, বহু জন্মের ধারাবাহিকতা। আজ যা কষ্ট তা হয়তো কোনো পুরনো অসমাপ্ত শিক্ষার ফল, আর আজ তুমি যে শিক্ষা নিচ্ছ তা হয়তো আগামী দিনের আশীর্বাদ। গীতা বলে কেউই হঠাৎ দুর্ভাগা হয় না, আবার কেউই চিরকাল সৌভাগ্যবানও থাকে না। পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য। মানুষ ভাবে ভাগ্য মানে লটারির টিকিট, কাউকে মেলে কাউকে মেলে না। কিন্তু গীতার ভাগ্য মানে কৃষকের মাঠ, যে যত যত্ন করে চাষ করে সে তত ফল পায়। সময় লাগে, ধৈর্য লাগে, বিশ্বাস লাগে। যখন কিছুই ঠিকমতো হচ্ছে না বলে মনে হয় তখন গীতা আমাদের বলে থেমে যেও না, ভেঙে পড়ো না। এই সময়টাই আত্মার পরীক্ষা। ভাগ্য খারাপ হলে সবচেয়ে বড় বিপদটা বাইরে নয়, ভেতরে হয়। মানুষ নিজের ওপর বিশ্বাস হারায়। গীতা সেই বিশ্বাস ফেরাতে আসে। শ্রীকৃষ্ণ বলেন তুমি আত্মা, তুমি নশ্বর নও। ভাগ্য শরীরের সঙ্গে জড়িত, আত্মার সঙ্গে নয়। শরীরের ওঠানামা হবে, কিন্তু আত্মা অটল।
এই সত্য বুঝলে ভাগ্য আর ভয় দেখাতে পারে না। মানুষ ভাবে ভাগ্য তাকে ঠকিয়েছে, কিন্তু গীতা বলে ভাগ্য তোমাকে গড়ছে। আগুনে সোনা পড়ে না, শুদ্ধ হয়। কষ্টও তেমনি। যে মানুষ কষ্টকে শত্রু ভাবে সে ভেঙে পড়ে, যে মানুষ কষ্টকে শিক্ষক ভাবে সে শক্ত হয়। গীতার ভাষায় দুঃখ ও সুখ সমানভাবে গ্রহণ করতে শেখাই প্রকৃত যোগ। ভাগ্য খারাপ মানে যোগের সুযোগ। মানুষ যখন ভাগ্যকে দোষ দেয় তখন আসলে সে নিজের ভেতরের যন্ত্রণাকে ভাষা দেয়। ভাগ্য খারাপ বলা মানে একরকম অসহায় স্বীকারোক্তি। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এমন হচ্ছে। গীতা এই অসহায়তাকে অস্বীকার করে না, বরং তাকে আলোয় এনে দাঁড় করায়। শ্রীকৃষ্ণ জানতেন মানুষ শুধু যুক্তি দিয়ে বাঁচে না, মানুষ অনুভব দিয়ে বাঁচে। তাই গীতা কেবল দর্শন নয়, গীতা একান্ত মানবিক। ভাগ্য খারাপ হলে মানুষের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ, নিজের ওপর, অন্যের ওপর, ঈশ্বরের ওপর। কিন্তু গীতা বলে রাগ আসলে দুঃখের বিকৃত রূপ। মানুষ যখন কষ্ট সহ্য করতে পারে না তখন রাগে পরিণত হয়। রাগ যত বাড়ে বোধ তত কমে, আর বোধ কমলেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। সেই ভুল সিদ্ধান্ত আবার ভবিষ্যতের আরও কষ্ট ডেকে আনে। এইভাবেই মানুষ ভাগ্যের এক দুষ্ট চক্রে আটকে যায়। গীতা এই চক্র ভাঙতে শেখায়, বলে থামো, আগে নিজের মনকে বোঝো। মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। ভাগ্য খারাপ লাগার সবচেয়ে বড় কারণ হলো তুলনা। মানুষ নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে, দেখে সে কম পাচ্ছে, অন্য কেউ বেশি পাচ্ছে। এখান থেকেই জন্ম নেয় হীনমন্যতা, ঈর্ষা, হতাশা। গীতা স্পষ্টভাবে বলে তুলনা অজ্ঞানতার লক্ষণ। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, শিক্ষা আলাদা। যে পথে তুমি হাঁটছ সেই পথে অন্য কারো অভিজ্ঞতা তোমার কাজে আসবে না। অর্জুনও তুলনা করছিল। সে ভাবছিল আমি যুদ্ধ করব কেন, অন্যরা তো শান্তিতে আছে। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন তোমার ধর্ম অন্যের ধর্মের মতো নয়, তোমার কাজ তোমাকেই করতে হবে। ভাগ্য খারাপ লাগে তখন যখন আমরা নিজের জীবনের দায়িত্ব অন্যের হাতে তুলে দিই। সমাজ, পরিস্থিতি, পরিবার, ঈশ্বর সবার ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে হালকা করতে চাই। কিন্তু গীতা বলে নিজের জীবনকে বহন করার সাহসী প্রকৃত শক্তি। যে মানুষ বলে আমার ভাগ্য খারাপ, সে আসলে বলে আমি এখন দুর্বল। আর গীতা দুর্বলতার মধ্যে শক্তির বীজ খোঁজে। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি সব ঠিক হয়ে যাবে। তিনি বলেছেন তুমি শক্ত হও। ঠিক হওয়ার দায়িত্ব সময়ের, শক্ত হওয়ার দায়িত্ব তোমার। মানুষ ভাবে ঈশ্বরের কৃপা মানে বাহ্যিক সাফল্য, কিন্তু গীতার কৃপা মানে অন্তরের স্থিরতা। বাইরে সব না পেলেও ভেতরে শান্ত থাকা, এটাই আসল আশীর্বাদ। ভাগ্য খারাপ হলে মানুষ প্রায়ই প্রশ্ন করে আমি কি পাপ করেছি, কেন আমার সঙ্গে এমন হচ্ছে। গীতা এই প্রশ্নকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, বলে এখন তুমি কি শিখছ। জীবনের প্রতিটি দুঃখের মধ্যে একটা পাঠ লুকিয়ে থাকে। কেউ সেই পাঠ পড়ে, কেউ শুধু কান্না করে চলে যায়। যে পাঠ পড়ে সে এগিয়ে যায়, যে পড়ে না সে একই দুঃখ বারবার পায়। গীতা বলে পুনরাবৃত্ত দুঃখ মানে অসমাপ্ত শিক্ষা। ভাগ্য খারাপ মনে হয় তখনই যখন আমরা শুধু হারানো দেখি, কিন্তু গীতা শেখায় যা হারিয়েছ তার জায়গায় কি তৈরি হচ্ছে সেটা দেখো। অনেক সময় ঈশ্বর কিছু কেড়ে নেন কারণ সেটা আমাদের পরবর্তী যাত্রার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু মানুষ তখন শুধু কেড়ে নেওয়াটাই দেখে, পথ পরিষ্কার হওয়াটা দেখে না। ভাগ্য খারাপ বলে আমরা যে দরজাটা বন্ধ মনে করি, গীতা বলে ওটা আসলে ঘুরপথ। মানুষ চায় সবকিছু এখনই, ফল এখনই, সুখ এখনই, উত্তর এখনই। কিন্তু গীতা ধৈর্যের কথা বলে, সময়কে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখতে শেখায়। ভাগ্য খারাপ হলে ধৈর্য সবচেয়ে বড় পরীক্ষা, আর ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। যে মানুষ দুঃখে স্থির থাকতে পারে সে সুখেও ভারসাম্য রাখতে পারে। এই ভারসাম্যই যোগ। গীতা বলে যোগ মানে পাহাড়ে বসে ধ্যান নয়, যোগ মানে জীবনের ওঠানামায় সমতা। ভাগ্য খারাপ হলে অনেকে ধার্মিকতা ছেড়ে দেয়, ভাবে ভগবান কিছুই করেননি। কিন্তু গীতা বলে এই সময়েই ভক্তি পরিণত হয়। যখন কিছু পাওয়ার আশায় ভগবানকে ডাকা হয় সেটা লেনদেন, কিন্তু যখন কিছু না পেয়েও ভগবানকে আঁকড়ে ধরা যায় সেটা বিশ্বাস। শ্রীকৃষ্ণ ভক্তি মানে সুখের দিনে গান গাওয়া নয়, দুঃখের দিনে হাত ছেড়ে না দেওয়া। ভাগ্য খারাপ হলে মানুষ একা হয়ে যায়। চারপাশে লোক থাকলেও ভেতরে শূন্যতা তৈরি হয়। গীতা সেই শূন্যতার ভয় দূর করে। শ্রীকৃষ্ণ বলেন
আমি তোমার বাইরে নই, আমি তোমাকে যেখানে খুঁজছ আমি সেখানেই আছি। এই উপলব্ধি এলে ভাগ্য আর একা মনে হয় না। মানুষ ভাবে ভাগ্য তাকে আঘাত করছে, কিন্তু গীতা বলে আঘাতই তোমাকে জাগাচ্ছে। ঘুমন্ত মানুষকে জাগাতে হলে ধাক্কা দিতেই হয়। ভাগ্য খারাপ হলে অনেকে নিজের মূল্য নিয়ে সন্দেহ করে, ভাবে আমি কি যোগ্য নই, আমি কি ব্যর্থ। গীতা এই প্রশ্নের উত্তর দেয়, তুমি ফল দিয়ে নিজের মূল্য মাপছ, অথচ তুমি ফল নও। তুমি চেষ্টা, তুমি ইচ্ছা, তুমি চেতনা। ফল শুধু তার প্রকাশ। যে মানুষ ফলের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দেয় সে ফল নষ্ট হলেই ভেঙে পড়ে, আর যে মানুষ নিজের অস্তিত্ব কর্মে স্থাপন করে সে যে কোনো ফলকে গ্রহণ করতে পারে। গীতা বলে নিজেকে কর্মে স্থাপন করো, ফল নিজে থেকেই তার জায়গা খুঁজে নেবে। ভাগ্য খারাপ হলে মানুষের বিশ্বাস ভেঙে যায়, নিজের উপর, জীবনের উপর, ঈশ্বরের উপর। কিন্তু বিশ্বাস ভাঙাই বিশ্বাসের শেষ নয়, বিশ্বাসের গভীরতা বাড়ার শুরু। শিশু যেমন অন্ধভাবে বিশ্বাস করে, প্রাপ্তবয়স্ক বিশ্বাস করে বুঝে। দুঃখ মানুষকে শিশু থেকে প্রাপ্তবয়স্ক বিশ্বাসে নিয়ে যায়। গীতা এই পরিণত বিশ্বাসের কথা বলে। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে সবচেয়ে যেটা নষ্ট হয় সেটা হলো আশার ভিত। বাইরে পরিস্থিতি যতটা কঠিন হয়, ভেতরে আশাহীনতা তার চেয়েও বেশি ক্ষতি করে। গীতাই আশাহীনতাকেই আসল অন্ধকার বলে চিহ্নিত করে। শ্রীকৃষ্ণ জানতেন মানুষ পরিস্থিতিতে হারে না, মানুষ আগে মনেই হারে। তাই গীতার শিক্ষা শুরুই হয় মনের অবস্থান থেকে। যে মানুষ মনে মনে বিশ্বাস করে আমার কিছু হবে না, তার সামনে সুযোগ এলেও সে দেখতে পায় না। ভাগ্য তখন বাহানা হয়ে দাঁড়ায়। গীতা বলে ভাগ্য নয়, দৃষ্টিই সীমাবদ্ধ। ভাগ্য খারাপ মনে হয় তখন যখন আমরা জীবনের অর্থকে শুধু প্রাপ্তির মধ্যে খুঁজি। কিছু পেলাম মানে জীবন ভালো, কিছু না পেলাম মানে জীবন খারাপ। এই সরল হিসেবেই মানুষ কষ্ট পায়। কিন্তু গীতা জীবনের অর্থকে প্রাপ্তির ঊর্ধ্বে তুলে দেয়। বলে জীবন মানে অভিজ্ঞতা, সুখ যেমন অভিজ্ঞতা, দুঃখও তেমনই। যে মানুষ দুঃখকে জীবনের শত্রু ভাবে সে জীবনের অর্ধেককে অস্বীকার করে, আর যে মানুষ দুঃখকে গ্রহণ করতে শেখে সে জীবনের গভীরে প্রবেশ করে। ভাগ্য খারাপ হলে মানুষ প্রায় নিজের অতীতকে ঘৃণা করতে শুরু করে, ভাবে আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন এই ভুল করেছিলাম। অতীতের প্রতি এই অনুশোচনাই বর্তমানকে বিষাক্ত করে তোলে। গীতা বলে অতীত শাস্তি দেওয়ার জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্য। অতীতকে ঘৃণা করলে শিক্ষা বন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি তোমার আগের কাজগুলো ভুল ছিল। তিনি বলেছেন এখন সঠিকভাবে কাজ করো। ভাগ্য খারাপ বলে মানুষ যখন বারবার অতীতের দিকে তাকায় তখন সামনে এগোনোর শক্তি হারায়। গীতা মানুষকে বর্তমানের মাটিতে দাঁড় করায়। এই মুহূর্তটাই একমাত্র জায়গা যেখানে পরিবর্তন সম্ভব। ভাগ্য খারাপ হলে অনেকে নৈতিকতা ছেড়ে দেয়, ভাবে সৎ হয়ে কী লাভ, অন্যরা তো অসৎ হয়েও ভালো আছে। এই ভাবনাই মানুষের ভেতরের আলো নিভিয়ে দেয়। গীতা এখানে খুব কঠোর, বলে অন্যের পথে তাকিয়ে নিজের পথ নষ্ট করো না। তোমার ধর্ম তোমার, অন্যের কর্মফল অন্যের। অসৎ সাফল্য বাইরে চকচক করে কিন্তু ভেতরে শূন্যতা রেখে যায়, আর সৎ সংগ্রাম বাইরে কঠিন হলেও ভেতরে শক্তি তৈরি করে। ভাগ্য খারাপ হলে মানুষ তাড়াহুড়ো করে, দ্রুত কিছু বদলাতে চায়, যে কোনো উপায়। এই তাড়াহুড়োই অনেক সময় সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তের জন্ম দেয়। গীতা ধৈর্যের কথা আবার মনে করিয়ে দেয়, বলে ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে সঠিক কাজটি সময়ের সঙ্গে করা। যেমন কৃষক জানে আজ বীজ বপন করলে আজই ফসল উঠবে না, তবুও সে বীজ বপন বন্ধ করে না। ভাগ্য খারাপ হলে অনেকেই নিজেকে সমাজ থেকে আলাদা করে নেয়। লজ্জা, অপরাধবোধ, ব্যর্থতার ভয় সব মিলিয়ে মানুষ নিজেকে গুটিয়ে ফেলে। গীতা বলে নিজেকে গুটিয়ে নিলে দুঃখ আরও বড় হয়। কর্মে যুক্ত থাকো, জীবনের প্রবাহে থাকো। শ্রীকৃষ্ণ নিজে কখনো নিঃসঙ্গ নন, তিনি যুদ্ধক্ষেত্রে, রাজসভায়, গৃহে সব জায়গাতেই সক্রিয়। গীতা আমাদের নিষ্ক্রিয় ধার্মিকতা শেখায় না। ভাগ্য খারাপ হলে মানুষ প্রার্থনা করে, কিন্তু তার প্রার্থনা হয় অভিযোগে ভরা। কেন এমন হলো, কেন আমি, কেন বারবার, এই প্রশ্নেই প্রার্থনা শেষ হয়ে যায়। গীতা প্রার্থনার দৃষ্টিভঙ্গি বদলায়, বলে ঘটনা বদলানোর প্রার্থনা নয়, নিজেকে শক্ত করার প্রার্থনা করো। যে মানুষ শক্ত হয় সে পরিস্থিতিকে বদলায়, আর যে শুধু পরিস্থিতি বদলাতে চায় সে ভেঙে পড়ে।
ভাগ্য খারাপ হলে ভয় বেড়ে যায়। ভবিষ্যতের ভয়, আবার ব্যর্থ হবার ভয়, মানুষের কথা শোনার ভয়। ভয় মানুষকে স্থবির করে দেয়। গীতা বলে ভয় আসে আসক্তি থেকে। যা হারানোর ভয় আছে সেখানেই ভয় জন্মায়। যদি তুমি নিজের পরিচয়কে শুধু সাফল্যের সঙ্গে জুড়ে দাও, তবে ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় ভয় হবে। কিন্তু যদি নিজের পরিচয়কে চেতনার সঙ্গে জুড়ে দাও, তবে কিছু হারানোর ভয় থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা হারাচ্ছ তা তোমার ছিল না, তুমি যা পেয়েছো তাও সাময়িক। তুমি নিজে এই দুটোর বাইরে। এই উপলব্ধি এলে ভাগ্য আর ভয় দেখাতে পারে না। ভাগ্য খারাপ হলে মানুষ ভাবে আমার জীবনের গল্প শেষ, কিন্তু গীতা বলে জীবন কখনো এক অধ্যায়ে শেষ হয় না। যেখানে তুমি থামছো সেখান থেকেই নতুন শিক্ষা শুরু হয়। অনেক সময় ভেঙে পড়াই দরকার হয়, যাতে অহংকার ভাঙে, ভ্রান্ত ধারণা ভাঙে, ভুয়া আশা ভাঙে। ভাঙার পরেই সত্যিকারের নির্মাণ শুরু হয়। গীতা নির্মাণের দর্শন দেয়। ভাগ্য খারাপ হলে মানুষ নিজের ওপর কঠোর হয়ে যায়, নিজেকে দোষ দেয়, নিজেকে ঘৃণা করে। এই আত্মঘৃণাই সবচেয়ে গভীর ক্ষত। গীতা বলে নিজের প্রতি করুণা শেখো, তুমি শেখার পথে আছো, তুমি অপরাধী নও। যে মানুষ নিজের প্রতি করুণা দেখাতে পারে না, সে ঈশ্বরের করুণাও অনুভব করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করেননি, তিনি তাকে জাগিয়েছিলেন। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে নীরবতা আসে। এই নীরবতা কেউ সহ্য করতে পারে না, কেউ এখানেই নিজের সত্য খুঁজে পায়। গীতাই নীরবতার মূল্য বোঝায়, বলে নীরবতাই সত্য কথা বলে। যখন চারপাশের সব শব্দ থেমে যায়, তখন অন্তরের কণ্ঠ শোনা যায়। ভাগ্য খারাপ বলে যে নীরবতা আসে, সেটাই অনেক সময় আত্মার দরজা খুলে দেয়। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে যে প্রশ্নটা সবচেয়ে গভীরে আঘাত করে, সেটা হলো এই কষ্টের শেষ কোথায়। মানুষ শুধু কষ্ট পায় না, সে কষ্টের অনিশ্চয়তায় ভয় পায়। আজ কষ্ট আছে, কালও থাকবে কি না, এই অজানা ভবিষ্যতেই মানুষকে ভেঙে দেয়। গীতা এই অনিশ্চয়তার মাঝেই স্থির থাকার শিক্ষা দেয়। বলে ভবিষ্যৎ কল্পনা করে আজকের শক্তি নষ্ট করো না। ভবিষ্যৎ এখনো ঘটেনি, কিন্তু আজ তোমার হাতে আছে। মানুষ যখন ভাগ্য খারাপ বলে হাল ছেড়ে দেয়, তখন সে আসলে ভবিষ্যৎকে আগেভাগেই পরাজিত করে ফেলে। গীতা শেখায় আগেভাগে পরাজয় স্বীকার করাই সবচেয়ে বড় পরাজয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ফল দেখাননি, তিনি দেখিয়েছিলেন কর্তব্যের গুরুত্ব। কারণ ফল দেখালে ভয় বাড়ে, কিন্তু কর্তব্য বুঝলে সাহস জন্মায়। ভাগ্য খারাপ হলে মানুষ নিজের পরিচয়কে সংকুচিত করে ফেলে। আগে সে ছিল স্বপ্নবাজ, পরে সে হয়ে যায় বাস্তববাদী, যার মানে দাঁড়ায় সে আর স্বপ্ন দেখে না। গীতা এই ভাঙা স্বপ্নগুলোর পক্ষেই কথা বলে। স্বপ্ন না দেখলে মানুষ বেঁচে থাকে, কিন্তু এগোয় না। আর এগোনো ছাড়া জীবন কেবল সময় কাটানো। গীতা বলে স্বপ্ন দেখা ভুল নয়, স্বপ্নের সঙ্গে আসক্তি ভুল। স্বপ্নকে দিশা বানাও, শর্ত বানিও না। ভাগ্য খারাপ হলে অনেকেই নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে চায়, সমাজকে দেখাতে চায় আমি ব্যর্থ নই। এই প্রমাণের লড়াই মানুষকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। গীতা বলে নিজেকে প্রমাণ করার দরকার নেই, নিজেকে বোঝার দরকার আছে। যে মানুষ নিজের চোখে নিজেকে ছোট মনে করে, তাকে দুনিয়ার স্বীকৃতি বড় করতে পারে না। আর যে মানুষ নিজের ভিতরের সত্যকে জানে, তাকে দুনিয়ার অবহেলা ছোট করতে পারে না। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে সম্পর্কও বদলে যায়। কেউ দূরে সরে যায়, কেউ মুখ ফিরিয়ে নেয়। এই একাকিত্ব মানুষকে আরও দুর্বল করে। গীতা সম্পর্ককে নতুন চোখে দেখতে শেখায়। বলে সবাই চিরকাল পাশে থাকবে, এই আশা করাই দুঃখের কারণ। যে আসে সে শেখায়, যে যায় সেও শেখায়। সম্পর্ক ধরে রাখা নয়, সম্পর্ক থেকে শেখাটাই আসল। শ্রীকৃষ্ণ নিজেও তো কাউকে বেঁধে রাখেননি, তিনি ভালোবেসেছেন, পথ দেখিয়েছেন, কিন্তু স্বাধীনতা কেড়ে নেননি। ভাগ্য খারাপ হলে মানুষ প্রশ্ন করে আমি কি একা? গীতা বলে তুমি কখনো একা নও, কিন্তু তোমার পথ তোমাকেই হাঁটতে হবে। এই উপলব্ধি একা থাকার ভয় দূর করে। ভাগ্য খারাপ হলে মানুষের বিশ্বাস হয় আমার সময় ভালো না, কিন্তু গীতা সময়কে দোষ দেয় না। বলে সময় বদলায়, কিন্তু চেতনা বদলালেই সময়ের প্রভাব কমে যায়। যে মানুষ নিজের ভিতরে স্থির, তার বাইরে ঝড় এলেও সে ভাঙে না। গীতা এই স্থিরতার এই শক্তির কথা বলে। ভাগ্য খারাপ হলে অনেকেই ধর্মকে ব্যবহার করে পালানোর জন্য,
বাস্তব দায়িত্ব থেকে দূরে সরে শুধু আচার অনুষ্ঠানে ডুবে যায়। কিন্তু গীতা এই পালানোকে ভক্তি বলে না। গীতা বলে ভক্তি মানে জীবন থেকে পালানো নয়, জীবনের মাঝেই ঈশ্বরকে পাওয়া। কর্মক্ষেত্র ছেড়ে ধ্যান নয়, কর্মের মাঝেই ধ্যান। এটাই গীতার পথ। ভাগ্য খারাপ হলে মানুষ কখনো কখনো নিষ্ঠুর হয়ে যায়, নিজের কষ্ট থেকে অন্যের কষ্টকে ছোট করে দেখে। এই কঠোরতা আসলে আত্মরক্ষার চেষ্টা। গীতা কোমলতার কথা বলে, বলে কষ্ট মানুষকে শক্ত করে না, কষ্ট মানুষকে গভীর করে। শক্তি আসে গ্রহণ থেকে। যে মানুষ নিজের কষ্টকে গ্রহণ করতে পারে, সে অন্যের কষ্টও বুঝতে পারে। এই বোঝাপড়াই মানবিকতা। ভাগ্য খারাপ হলে মানুষ মনে করে আমি অনেক পিছিয়ে পড়েছি, জীবন যেন দৌড় আর সে অনেক পিছনে। গীতা এই দৌড়ের ধারণাকেই প্রশ্ন করে। জীবন দৌড় নয়, জীবন যাত্রা। এখানে কেউ আগে যায়, কেউ পরে, কিন্তু গন্তব্য সবার জন্য এক, সচেতনতা। যে মানুষ নিজের গতিকে মেনে নিতে পারে, সে কখনো পিছিয়ে থাকে না। ভাগ্য খারাপ হলে মানুষ বারবার নিজের সীমাবদ্ধতা গণে। কি নেই, কি পারি না, কোথায় আটকে আছি, এই হিসাবেই সে নিজেকে ছোট করে। গীতা বলে সীমাবদ্ধতা দেখো, কিন্তু সম্ভাবনাও দেখো। সীমাবদ্ধতা বাস্তব, কিন্তু সম্ভাবনা অসীম। একটা প্রদীপ অন্ধকারের পরিমাণ গণে না, সে শুধু জ্বলে ওঠে। ভাগ্য খারাপ হলে মানুষ ভাবে আমার জীবনে আনন্দ নেই, কিন্তু গীতা আনন্দকে বাহ্যিক ঘটনা হিসাবে দেখে না। আনন্দ হলো ভিতরের অবস্থা। বাইরে সব ঠিক থাকলেও মন অশান্ত হলে আনন্দ থাকে না, আবার বাইরে কষ্ট থাকলেও মন স্থির হলে আনন্দ সম্ভব। গীতা এই অন্তর্গত আনন্দের কথা বলে। ভাগ্য খারাপ হলে মানুষ প্রায়ই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিকল্পনা করে, যেন পরিকল্পনাই তাকে নিরাপত্তা দেবে। কিন্তু জীবন পরিকল্পনা মানে না, জীবন উপস্থিতি চায়। গীতা বলে পরিকল্পনা করো, কিন্তু আঁকড়ে ধরো না। যে মানুষ পরিকল্পনা ভাঙলে ভেঙে পড়ে, সে পরিকল্পনার দাস। আর যে মানুষ পরিকল্পনা ভাঙলেও স্থির থাকে, সে সচেতন। ভাগ্য খারাপ হলে অনেকেই নিজের আত্মসম্মান বিসর্জন দেয়, ভাবে এই অবস্থায় আর সম্মান কিসের। এই ভাবনাই মানুষকে আরও নিচে নামায়। গীতা আত্মসম্মানকে ফলের সঙ্গে যুক্ত করে না, বলে তুমি সৎ থাকলে, চেষ্টা করলে, সচেতন থাকলে তোমার সম্মান অটুট। পরিস্থিতি সম্মান দেয় না, চরিত্র দেয়। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে এক ধরনের ক্লান্তি আসে, শুধু শরীরের নয়, আত্মার ক্লান্তি। সব কিছু অর্থহীন লাগে। গীতা এই ক্লান্তিকে অস্বীকার করে না, বলে বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। বিশ্রাম মানে থেমে যাওয়া নয়, নিজেকে পুনরায় জাগানো। ভাগ্য খারাপ হলে মানুষের মনে প্রশ্ন আসে, এই সব সহ্য করার মানে কি? গীতা বলে এই সহ্য করাই তোমাকে প্রস্তুত করছে। যে মানুষ সহ্য করতে শেখে, সে নেতৃত্ব দিতে পারে। যে মানুষ শুধু পেতে চায়, সে ভেঙে পড়ে। ভাগ্য খারাপ হলে মানুষ শেষ পর্যন্ত যে জায়গায় এসে দাঁড়ায়, সেটা হলো গ্রহণ। কিন্তু এই গ্রহণ সহজ নয়। অনেকেই ভাবে গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া। গীতা এই ভুল ভাঙে, বলে গ্রহণ মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, আত্মসমর্পণ মানে গভীর শক্তি। যে মানুষ বাস্তবতাকে গ্রহণ করতে পারে, সে বাস্তবতাকে বদলানোর শক্তিও পায়। আর যে মানুষ বাস্তবতাকে অস্বীকার করে, সে শুধু কল্পনার ভেতর পালিয়ে বেড়ায়। ভাগ্য খারাপ হলে মানুষ প্রায়ই বলে আমি আর কিছু আশা করি না। কিন্তু আশাহীনতা আর প্রত্যাশাহীনতা এক নয়। গীতা প্রত্যাশাহীনতার কথা বলে, আশাহীনতার নয়। প্রত্যাশাহীনতা মানে ফলের সঙ্গে নিজেকে বাঁধা না। আশাহীনতা মানে জীবনের প্রতি পিঠ ফেরানো। গীতা প্রথমটাকে মুক্তি বলে, দ্বিতীয়টাকে অজ্ঞানতা বলে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি কিছু চেয়েও না, তিনি বলেছেন কিছু চাইলেও তার দাস হয়ো না। ভাগ্য খারাপ হলে মানুষের ভেতরে যে নীরব অভিযোগ জমে, সেটা হলো আমি এত চেষ্টা করেও কেন পেলাম না। এই প্রশ্নের ভেতরেই মানুষ নিজের কষ্টকে আরও বাড়ায়। গীতা এখানে এক গভীর সত্য সামনে আনে, বলে তুমি চেষ্টা করেছ, এইটাই তোমার অর্জন। পাওয়া না পাওয়া সময়ের হাতে। যে মানুষ বাস্তবতাকে গ্রহণ করতে পারে, সে বাস্তবতাকে বদলানোর শক্তিও পায়। আর যে মানুষ বাস্তবতাকে অস্বীকার করে, সে শুধু কল্পনার ভেতর পাল্লে বেড়ায়। ভাগ্য খারাপ হলে মানুষ প্রায়ই বলে
আমি আর কিছু আশা করি না। কিন্তু আশাহীনতা আর প্রত্যাশাহীনতা এক নয়। গীতা প্রত্যাশাহীনতার কথা বলে, আশাহীনতার নয়। প্রত্যাশাহীনতা মানে ফলের সঙ্গে নিজেকে বাঁধা না, আশাহীনতা মানে জীবনের প্রতি পিঠ ফেরানো। গীতা প্রথমটাকে মুক্তি বলে, দ্বিতীয়টাকে অজ্ঞানতা বলে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি কিছু চেয়েও না, তিনি বলেছেন কিছু চাইলেও তার দাস হয়েও না। ভাগ্য খারাপ হলে মানুষের ভেতরে যে নীরব অভিযোগ জমে সেটা হলো, আমি এত চেষ্টা করেও কেন পেলাম না। এই প্রশ্নের ভেতরেই মানুষ নিজের কষ্টকে আরও বাড়ায়। গীতা এখানে এক গভীর সত্য সামনে আনে, বলে তুমি চেষ্টা করেছ, এইটাই তোমার অর্জন। পাওয়া না পাওয়া সময়ের হাতে। যে মানুষ নিজের অর্জনকে শুধু প্রাপ্তির মাপে বিচার করে, সে নিজের অর্ধেক জীবন অস্বীকার করে। চেষ্টা, সততা, ধৈর্য এইগুলোও অর্জন। ভাগ্য খারাপ হলে মানুষ ভাবে আমি পিছিয়ে পড়েছি, কিন্তু গীতা বলে জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই, আছে থেমে যাওয়া। যতক্ষণ তুমি সচেতন ততক্ষণ তুমি পথে আছো। অনেক সময় থেমে থাকাই দরকার হয়, যাতে ভুল পথে দৌড় বন্ধ হয়। ভাগ্য খারাপ হলে মানুষ নিজের পরিচয় সংকুচিত করে ফেলে। আমি ব্যর্থ, আমি দুর্ভাগা, আমি অসহায়। এই লেবেলগুলোই মানুষকে আটকে রাখে। গীতা পরিচয়ের এই লেবেল ছিঁড়ে ফেলতে শেখায়, বলে তুমি এই সব নও, তুমি চেতনা, তুমি সাক্ষী, তুমি যাত্রাপথের পথিক। যে মানুষ নিজেকে সাক্ষী হিসেবে দেখতে শেখে, তার জীবনে নাটক থাকে কিন্তু ট্র্যাজেডি থাকে না। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে এক ধরনের নম্রতা আসে। কেউ এই নম্রতাকে শক্তিতে বদলায়, কেউ এটাকে আত্মদয়া বানিয়ে ফেলে। গীতা প্রথমটাকেই সাধনা বলে। নম্রতা মানে নিজেকে ছোট করা নয়, বাস্তবকে পরিষ্কারভাবে দেখা। ভাগ্য খারাপ হলে মানুষ ভাবে আমি একা লড়ছি, কিন্তু গীতা বলে তুমি একা লড়ছ না, তোমার সঙ্গে আছে তোমার চেতনা, তোমার ধর্ম, তোমার ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে স্মরণ করে আমি তার স্মরণ করি। এই স্মরণ মানে শুধু নাম নেওয়া নয়, আমার গুণগুলোকে নিজের জীবনে আনা। যখন তুমি করুণা দেখাও আমি সেখানে আছি, যখন তুমি সত্য বেছে নাও আমি সেখানে আছি, যখন তুমি ভয় ছেড়ে দাও আমি সেখানে আছি। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে ধীরে ধীরে এক নতুন বোধ জন্মায়। সে বুঝতে শেখে সব পাওয়া না পাওয়ার হিসেব নয়। কিছু জিনিস ভাঙতে হয় যাতে ভিতরের জায়গা খালি হয়। খালি জায়গাতেই নতুন আলো ঢোকে। ভাগ্য খারাপ হলে মানুষ যে শিক্ষা পায় তা সুখের দিনে পাওয়া যায় না। এই শিক্ষাই তাকে পরিণত করে, গভীর করে, মানবিক করে। গীতা বলে যে মানুষ দুঃখ দেখে না সে করুণা বোঝে না, আর যে করুণা বোঝে না সে মুক্তি বোঝে না। ভাগ্য খারাপ হলে মানুষ ধীরে ধীরে অন্যের কষ্ট বুঝতে শেখে। এখানেই তার হৃদয় প্রসারিত হয়। এই প্রসারই আত্মিক উন্নতি। গীতা মুক্তিকে কোনো আকাশের ধারণা বানায় না। মুক্তি মানে সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া। ভাগ্য খারাপ হলে অনেকেই বলে এই জীবনটা বৃথা, কিন্তু গীতা বলে কোনো জীবন বৃথা নয়। প্রত্যেক জীবন কোনো না কোনো পাঠ বহন করে। তুমি যদি সেই পাঠ পড়তে পারো তবে কোনো কষ্টই বৃথা যায় না। ভাগ্য খারাপ হলে মানুষ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, কিন্তু গীতা ভবিষ্যৎ নিয়ে নয়, বর্তমান নিয়ে কথা বলে। এই মুহূর্তে তুমি কিভাবে ভাবছো, কিভাবে কাজ করছো, এইটাই ভবিষ্যৎ তৈরি করছে। ভাগ্য মানে স্থির কিছু নয়, ভাগ্য মানে প্রবাহ। যে মানুষ প্রবাহের সঙ্গে লড়ে সে ক্লান্ত হয়, আর যে মানুষ প্রবাহকে বোঝে সে নাবিক হয়ে ওঠে। ভাগ্য খারাপ হলে মানুষ ভাবে আমি কি কখনো শান্তি পাব? গীতা উত্তর দেয় শান্তি বাইরে নয়, শান্তি গ্রহণে। যেদিন তুমি পরিস্থিতির সঙ্গে যুদ্ধ থামাও সেদিনই শান্তি শুরু হয়। ভাগ্য খারাপ হলে মানুষের জীবনে ঈশ্বরের ভূমিকা বদলে যায়। আগে ঈশ্বর ছিল চাওয়ার ঠিকানা, পরে ঈশ্বর হয়ে ওঠে ভরসার জায়গা। এই ভরসাই ভক্তির পরিণতি। শ্রীকৃষ্ণ ভক্তি মানে সবসময় হাসি নয়, শ্রীকৃষ্ণ ভক্তি মানে কান্নার মধ্যেও বিশ্বাস ধরে রাখা। ভাগ্য খারাপ হলে গীতা শেষ কথা বলে তুমি যা পারছো সততার সঙ্গে করো, বাকি আমি দেখছি। এই বাক্যটাই মানুষের জীবনের ভার হালকা করে দেয়। প্রিয় ভক্তবন্ধুরা, আপনারা শুনলেন ও অনুভব করলেন ভাগ্য খারাপ হলে গীতা কি বলে। গীতা আমাদের শেখায় ভাগ্য কোনো শাস্তি নয়, ভাগ্য হলো চেতনার শিক্ষা।
যে শিক্ষা মানুষ বুঝে নেয় তার কাছে ভাগ্য আর ভয় নয়, ভাগ্য হয়ে ওঠে পথপ্রদর্শক। আপনার জীবনের কোনো সময় যদি মনে হয় সব কিছু ভুল দিকে যাচ্ছে, মনে রাখবেন গীতার আলো কখনো নিভে যায় না, শুধু আমাদের চোখ বন্ধ থাকে। এই রকম আরও গভীর, শান্ত, জীবন বদলে যাওয়া ভাবনা পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। শ্রীকৃষ্ণ ভক্তি। শ্রীকৃষ্ণ আপনার অন্তরে শান্তি দিন, আপনাকে শক্তি দিন, আর আপনার জীবনের প্রতিটি কষ্টকে জ্ঞান হয়ে উঠতে সাহায্য করুন। জয় শ্রী